Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Bangali Ghoroa Ranna. আজকে একটা ইজি রেসিপি শেয়ার করব। খুব অল্প সময়ে রেসিপিটা আপনারা তৈরি করতে পারবেন। লং বিন ফ্রেঞ্চ ফ্রাই মানে হচ্ছে বটবটির ফ্রেঞ্চ ফ্রাই। আমরা তো নরমালি আলুর ফ্রেঞ্চ ফ্রাই খাই, বাট আজকে বটবটির ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করব। বটবটির ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে 100 গ্রামের একটু কম বটবটিকে ঠিক এমন সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আরেকটু বড় করেও কেটে নিতে পারেন, বাট এর থেকে ছোট করে কাটলে দেখতে বা খেতে বা ভাজতে ভালো হবে না। এর জন্য আমি একটা রুম টেম্পারেচারের ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা অবশ্যই দিবেন, তাহলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের টেস্টটা অনেক ভালো আসবে। নিয়ে নিব স্বাদ মতো লবণ আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা, মরিচের গুঁড়া হাফ চা চামচের মতো, হাফ কাপের মতো ময়দা, সাথে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিলে হবে মচমচে অনেক বেশি। আপনারা চাইলে এখানে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আমি কর্নফ্লাওয়ার আর ময়দা ব্যবহার করেছি। আটাও ব্যবহার করতে পারবেন যদি আটা ব্যবহার করতে চান, তবে ময়দা ব্যবহার করলে বেশি ভালো হয়। কিন্তু বেসন ব্যবহার করবেন না, তাহলে টেস্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। মাখানো হয়ে গেলে ঠিক এরকম একটা নিয়ে আমরা তেলে ছেড়ে ভেজে নিব। আমরা কিন্তু অপর সাইডে তেল গরম করতে দিয়েছি, আর আমাদের এই ফ্রেঞ্চ ফ্রাইটা ডুবো তেলে ভাজতে হবে। তেল মোটামুটি মিডিয়াম গরম হয়ে গেলে একটা একটা করে বটবটি আমরা ঠিক এভাবে তেলে ছাড়বো। খুব বেশি একসাথে ছাড়া যাবে না, ফাঁকা ফাঁকা করে একটা একটা করে ছাড়তে হবে, যাতে এগুলো সুন্দর ছাড়া ছাড়া ভাজা হয়। একসাথে ছাড়লে সব একসাথে লেগে যাবে আর উপরের লেয়ারটা খুলে খুলে আসবে। এভাবে আমরা লো মিডিয়াম হিটে কিছুক্ষণ ভেজে নিব। যখন উপরের লেয়ারটা কিছুটা শক্ত হয়ে আসবে, তখন আমরা এটাকে ছাড়িয়ে নিব। আপনারা চাইলে 2টা কাঁটা চামচ দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। লো মিডিয়াম হিটে আমরা এটা আস্তে আস্তে ভেজে নিব, আর ক্রিস্পি করে ভাজতে হবে। এপিট ওপিট উল্টে নিতে হবে কিছুক্ষণ পর পর, আর আস্তে আস্তে দেখবেন সবগুলো ছেড়ে যাবে, একসাথে লেগে থাকবে না। গোল্ডেন বাদামি কালার করে ভেজে নিতে হবে সব বটবটিগুলোকে, যেমন করে আমরা আলুর ফ্রেঞ্চ ফ্রাই ভেজে থাকি। ভাজা হয়ে গেলে আমরা এটাকে তেল থেকে তুলে নিব। তেল থেকে তুলে আমরা একটা টিস্যুর উপরে রেখে নিব, যাতে টিস্যুটা সোক করে নেয়, তাহলে এক্সট্রা তেল থাকবে না। এভাবে আমি বাকিটা ভেজে নিব। আপনারা চাইলে প্রথমে অল্প করে ভেজে সেকেন্ড টাইমও ভাজতে পারেন, তবে আমি একবারেই ভেজে নিয়েছি। আর চিন্তা করবেন না যে বটবটিগুলো সেদ্ধ হবে না। মিডিয়াম লো হিটে ভাজলে বটবটিগুলো অবশ্যই সেদ্ধ হবে। দেখলেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। আশা করি বাচ্চারাও এটা পছন্দ করবে। বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, আপনারা চাইলে তাদেরকে এভাবে সবজি ভেজে দিতে পারেন। আশা করি আমার আজকের এই ছোট্ট রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। বাসায় একবার হলেও ট্রাই করবেন। ভালো লাগলে নিচে কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।